অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদূর সম্ভব তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। কানাঘুষো খবর পেয়ে তমলুকবাসী খুব উৎফুল্ল ছিল। টিএমসি থেকে যখন দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করালো, তমলুকবাসী আরও বেশি উৎসাহ পেয়েছিল। ঘোষণার আগে দেয়াল লেখাও শুরু হয়ে গিয়েছিল। প্রথম যখন অভিজিৎবাবু তমলুক যান, তখন তমলুকবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তখন মনেই হয়েছিল দেবাংশুর জামানত বাজেয়াপ্ত হতে পারে। কিন্তু ধীরে ধীরে অভিজিৎবাবুর কিছু ভুলে হাওয়া কিন্তু পাল্টাচ্ছে। ভোটের প্রচার মানে মানুষের কাছে পৌঁছানো। এখন মানুষের কাছে পৌঁছানোর অনেক উপায় আছে। মিছিল, মিটিং, পদযাত্রা, সাংবাদিক সম্মেলন ইত্যাদি প্রচলিত উপায় ছাড়াও এখন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ভয়ঙ্কর। সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়াকে সরিয়ে রেখে ভোটের প্রচার আজকের দিনে অসম্ভব। অভিজিৎবাবু সযত্নে এই দুটোকেই এড়িয়ে চলছেন। নিজের ভুলে ওনার বিজেপি যোগদান নিয়ে যে ক্রেজ তৈরি হয়েছিল, সেটা আজ আর নেই। সেই ক্রেজ আর তৈরিও করতে পারবেন না উনি। মনে হয় সাংবাদিকরা ওনার ওপর যথেষ্ট চটেছেন, যে কারণে ওনার কোনো সাক্ষাৎকার পাওয়া যায় না, ছবি পাওয়া যায় না, মিটিং, মিছিল, পদযাত্রারও ছবি পাওয়া যায় না। বিচারপতি হিসাবে মানুষের থেকে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হয়, রাজনীতিতে ঠিক তার উল্টো। অন্তত ভোটের সময় মানুষের মধ্যে মিশে যেতে হয়। সেদিক থেকে বিচার করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় একেবারেই শূন্য পাবেন। শুধুমাত্র শুভেন্দুর ওপর ভরসা করে যদি থাকতে হয়, তাহলে লোকসভা নয়, পঞ্চায়েত ভোটে দাঁড়ানো উচিত ছিল। পরীক্ষার সামনে দিন রাত খেটে কতটা সিলেবাস কমপ্লিট করতে পারেন, সেটাই দেখার।